হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা নিয়ে এসেছি গল্প। তো আজকে এটা কোনো ব্লগ ভিডিও হচ্ছে না। আজকে আমি তোমাদেরকে শোনাবো একটা গল্প। अच्छा। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে গেল। আমরা আজ বড় হয়ে গেছি, তাই না? হ্যাঁ, আমরা আজ বড় হয়ে গেছি। সময়ের সাথে সাথে হারিয়ে গেছে সেই পুরনো স্মৃতিগুলো। আজ আমাদের জীবনটা ইন্টারনেট এক মাকড়সা জালের মধ্যে সীমাবদ্ধ। আর আমাদের চারদিক ঘিরে রয়েছে ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা টুইটারের আবরণ, যেটা নিয়ে চলে প্রতিদিন আমাদের একবার হলেও বিচরণ। কখনো কি ভেবে দেখেছেন ইন্টারনেটবিহীন শৈশবটা কতই না মধুর ছিল? কতই না মধুর ছিল আমাদের সেই ছোট্টবেলা। তখন বিকেল হলেই সবাই খেলার মাঠে একসাথে জড়ো হতাম, একসাথে আড্ডা চলতো। এখন বিকেল হয় ঠিকই, তা আগের মতন আর কেউ খেলার মাঠে ভিড় করে না। এখনও আড্ডা হয়, তবে সেটা একসাথে বসে দেখে না, মেসেঞ্জার কিংবা হোয়াটসঅ্যাপ গ্রুপে। অথবা একসাথে বসে থাকলেও আগের মতন আর প্রাণ খুলে আড্ডা দেওয়া হয় না। সবাই সবার মতন মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। এখন আর সেই বন্ধুত্বের আগের মতন আমেজটা দেখা যায় না। একজন আরেকজনের কাঁধে হাত রেখে হাঁটা অথবা ঘন্টার পর ঘন্টা প্রাণ খুলে কথা বলা। এখন বন্ধুত্ব মানে একসাথে কয়েকটা পিক তোলা আর ফেসবুকে ভালোবাসি বলে পোস্ট করা, অথবা জন্মদিনের অনেকগুলো ফটো পোস্ট করে নিজের বন্ধুত্বটাকে দৃঢ় এবং শক্ত করার আপ্রাণ চেষ্টা করা। এসবের ভিড়ে আমরা নিজেকে এতটাই হারিয়ে ফেলেছি যে তাদেরকে আমরা ফেসবুকে ভালোবাসি ভালোবাসি বলে হাজারো পোস্ট করি, সেই মানুষগুলোকে সামনাসামনি কবে ভালোবাসি বলেছি সেটা হয়তো নিজেরই মনে পড়বে না। আসলেই ইন্টারনেটবিহীন শৈশবটা অনেক সুন্দর ছিল। অনেক বেশি মিস করি সেই ছোট্টবেলাটাকে। আই উইশ আবারও যদি ফিরে পেতাম সেই হারিয়ে যাওয়া ছোট্টবেলাটা। ভিডিওটা এইটুকুনই। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। কমেন্ট করে জানিও কিন্তু অবশ্যই যে আমার ভিডিওটা কেমন লাগলো। আজকের মতন টাটা।